ওই আল্লাহ আজরাইলা শিবে যখন আমাদের সামনি আর জবাব যেন দিতে পারি, জবাব যেন দিতে পারি নবীর খাতিরে নবী গো আমি গুনাহগারি হাজারো দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমি গুনাহগারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের সম্মানিত মুসল্লিন কিরাম, আসুন আমরা শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় ইসলামিক সুন্নি মহাসম্মেলনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতে পারবো বাবা? পারবেন সবাই? তাহলে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। বোঝা যায় মুরব্বী চাচাদের ব্যাটারির পাওয়ার আছে, ঠিক কি না? মানুষ বুড়া হয়ে গেছে বাবা, কিন্তু ঈমানের পাওয়ারটা এখনো বুড়া হয় নাই। আল্লাহ কবুল করুন, মারহাবা। আজকে যার স্মরণে এই মাহফিলটি করা হয়েছে আপনারা জানেন তো, আমার ভাই অর্থাৎ মাওলানা লিটন আহমেদ কাদির ওনার সন্তান মুজাম্মিল হক আল বাশারীর স্মরণে সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজকের ইমানি নুরানি জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমরা সকলে বলি মারহাবা। বাবা বলেন তো সবকিছুর মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আসেনি আপনাদের? যদি বিশ্বাস থাকে তাহলে একটু সামনে আসে বসেন, সুন্দর করে বসেন বাবা, কষ্ট নেবেন না মনের মধ্যে। আপনার সামনে আসলে একটু আমার ভালো লাগবে, কথা বলতেই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, যে স্পিকার আপনাদের চেতনা দেখে আলহামদুলিল্লাহ মুগ্ধ কোন আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট নিচ্ছেন বাবা, আপনারা কষ্ট নিলে আমি আল্লাহ আমার মাফ করবেন না, কারণ আপনাদের কষ্ট দেওয়া ঠিক হবে না। যাই হোক বাবা, বলেন তো সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকর গুজার আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে এমন একটি সুন্দর জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। আসুন আবার বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারেন নাই, রাস্তাঘাটে দোকানপাটি বাড়িঘড়ি যারা আছেন অযথা সময় নষ্ট করতেছেন, আমি সবাইকে আমি আরজ করব সকলে আল্লাহর রাস্তায় বাবা সকলে হায়াতের কথা চিন্তা চেতনা করে সকলে এই মাহফিলের মধ্যে চলে আসেন। বলেন তো রাতে দিনে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে বলেন তো মাইনাস আছে না নাই? মাইনাস আছে না? মাইনাস বুঝেন কি বাবা? আপনার দিন কত বছর বাঁচবেন তার কোন গ্যারান্টি আছে? কোন মানুষের হায়াতে লেখা আছে যে তুমি অত বছর বাঁচবা? না, এমন কোন গ্যারান্টি নাই। আল্লাহ পাক 24টা ঘন্টার মধ্যে দিনে রাতে মিলে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে দিন প্রতিদিন মাইনাস হচ্ছে বাবা। এই জীবন থেকে আপনার আমার জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়েছে বলেন তো এই সময় আর কখনো ফিরে আসবে? আসবে না। যেমনি ভাবে
সমুদ্রের ঢেউ খেলতে খেলতে যখন এপার থেকে ওপার চলে যায়, এই পুরনো ঢেউ আবার ফিরে আসে না। তেমনি ভাবেই আপনার আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে বাবা, সেই সময়টা আপনি লক্ষ টাকা খরচ করে ফিরে আনতে পারবেন না। যাই হোক বাবা, আমি ডানে বামে যাব না, সময় অল্প। আমি যে কোরআন দিকে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলি আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয়, হে ইমানদারগণ। কাদেরকে বলছেন বাবা? কাদেরকে বলছেন? ইমানদারদেরকে বলছেন। আল্লাহ পাক এখানে আইয়ুহান নাস শব্দটি ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ। এখানে শুধু আমানুর শব্দ দ্বারা ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন বাবারি, অন্য কোন মানুষকে বোঝান নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতেন, সমগ্র মানুষকে, ইনসানকে বুঝাইতেন বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু শব্দ দ্বারা একমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন আমানুকুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নিজে বাঁচাও, তোমার হাল পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচাও বাবা, তোমার নিজের হাল পরিবারকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোথায় থেকে বাঁচাইবা বাবা? বাবা রে, কোথায় থেকে বাঁচাইবা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তোমার হাল পরিবার বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? আল্লাহ কয় ওয়া আহলিকুম নারা, ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তোমার হাল পরিবারকে বাঁচাও। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। আমরা শুধু নিজেরটাই চিন্তা করি, আশেপাশে যে ভাই বাদার আছে তাদের কথা আমরা চিন্তা করি না। ও তুই গিয়া মর গিয়া, আমার দেখার বিষয় আছে না? আল্লাহর হাবিব বলছে তোমার নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তা পছন্দ করো। ঠিক না? আমরা তো নিজের জন্য চাই আমার পার্শ্ববর্তী ভাইটা কি খাইতেছে না খাইতেছে, ঘুমাইতেছে কি না করতেছে, একবার খোঁজ খবর নিছে? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকিরের দিকে যেন গাফিল না করে বাবা। এমন সম্পদ রেখে যাইবা সন্তানগুলা এই সম্পদগুলা ভোগ করবে, সন্তানগুলা আরামায়েশ করবে, আমার আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্পদ টাকা পয়সা মানুষের সুখ দিতে পারে না রে বাবা। পরকালের সঞ্চয় যদি না থাকে, মালিকের মহব্বত যদি না থাকে, আখিরাতের ভয় যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারো, তবে কিন্তু একটা কথা বলে বাবা, এই সম্পদগুলা তোমার সঙ্গে কবরে যাবে। সঙ্গে কি যাবে বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তানকে এমন শিক্ষা দাও যে শিক্ষা দিলে বাবা তুমি আমি যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর এই সন্তানটা তোমার কবরের পাশে যাইয়া বলবে আল্লাহ, ওগো আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার বাবা আমার পিতা আমার দুনিয়ার মধ্যে লালন পালন করেছি, আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি এতিম হয়ে গেলাম। আল্লাহর কাছে যদি সন্তানটা এইভাবে হাত তুলে যদি বলে আল্লাহ আমার আম্মা আব্বার আপনি মাফ করিয়া দাও, আমার আম্মা আব্বার আপনি মাফ করিয়া দাও, বলেন তো পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো সন্তানের দোয়া। এই সন্তানের দোয়া বাবা ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আমি যদি আপনার জন্য দোয়া করি বাবা, এটা মধ্যবর্তী আসমানে ঝুলন্ত দেখে কোন মা বাবার সন্তান যদি দোয়া করে বাবা, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যদি দোয়া করে এই দোয়াটা ডাইরেক্ট কোথায় হয়? ডাইরেক্ট কবুল হয়। আমি হলাম বারাইটা ইমাম, মসজিদের ইমাম আপনার জন্য দোয়া করবে, জানাজার নামাজ দিবে, এটা হলো বারাটিয়া। কারণ আর নিজের সন্তান যদি আপনার জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আপনার গায়ে যদি চুলকানি থাকে বাবা, আমার গায়ে যদি চুলকানি থাকে, আমার পিঠে চুলকায়, আমি যদি বলি বাবা আমার পিঠটা চুলকায় একটু কাউজাইয়া দাও, বলবে বাবা হয় না, আর জোরে দে, আস্তে দে, আর জোরে দে, আস্তে দে, কই কি না হয় হইছে, ও একটু জোরে দে, ওই দেখ না ডাইনে কোনা বামে দে, আছে না নাই। আর নিজে যখন খাও যাইবেন দেখবেন আরাম লাগে বাবা, ডানে জানা বামে যাই না, ডাইরেক্ট যেই জায়গার মধ্যে কাউজানি এই জায়গার মধ্যে নিজে কাউজানি আরাম পাওয়া যায়। নিজের সন্তান যখন মা এবং বাবার জানাজার নামাজ পড়াই দিব বাবা, আল্লাহর রূহ আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো তাকে দেখো তোমার বান্দা ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়াইতেছে আল্লাহ, আর মা বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া গো ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, তোরা পর্যন্ত আল্লাহ দরবারে আল্লাহ তাআলার দরবারে তোরা ফরিয়াদ করতেছ, আল্লাহ গো ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা বান্দিরে আমি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। বলেন তো সন্তানের হক পিতা মাতার উপর আছে না নাই? আসেনি বাবা? আছে। আমি এখনো মূল আলোচনা যাইতে পারি নাই। বলেন তো সন্তানের প্রথম হকটা কি জানেন? বাবা মা এবং বাবা দুইজনের মাধ্যমে মিলামিশার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের ভালোবাসার বন্ধন থেকে আল্লাহ পাক সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ পাক সামান্য শুক্র থেকে রক্ত পিণ্ড থেকে আল্লাহ পাক
সন্তান জন্ম দেন বাবা, এই সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বাবা, কত কষ্ট করেছে বাবা। সন্তানের মুখটা যখন মা দেখতে পায় তখন মার মনে কোনো কষ্ট থাকে না, ঠিক না? কষ্ট থাকে না। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে বাবা, আগমন করার পর 7ম দিনে তার একটা ইসলামিক নাম রাখবা। এর আগে কি করণীয় জানেননি বাবা? সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে বাবা, তখন দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে তার ডান কানে আজান দিবে, বাম কানে কামত দিবে, ঠিক কিনা? ডান কানে আজান দিবেন, বাম কানে কামত দিবেন। এটা হলো মুসলমানের প্রথম হক। মুসলমানের প্রথম হক তার কানে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আজকে সন্তান হাসপাতালে, প্রাইভেট হসপিটালের মধ্যে সন্তান জন্ম হয়, কিন্তু আজান দেওয়ার খবর নাই, বাম কানে একামত দেওয়ার খবর নাই। আছে না নাই? কথা কি সত্য না মিথ্যা হয়েছে? কেন আজকে সন্তানগুলা মানুষ হয় না? মা বাবার সাথে বেয়াদবি করে, কথা শুনে না, খারাপ আচরণ করে, আছে না নাই? কারণ তার ভিতরে আল্লাহর কোনো হেদায়েত দেওয়া হয় নাই, তার ভিতরে আল্লাহর বাণী কোনো পৌঁছানো হয় নাই। আল্লাহর বাণী যদি তার ভিতরে প্রবেশ করাই দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তার কানে পৌঁছাই দিতেন বাবারে, গর্ভবিন্দ দালান ভেঙে চুরমার হয়ে গেছিল শাহজালালের আজানের ধ্বনিতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। ওনার ধ্বনি যদি আপনার কানে না দেয় বাবা, বলেন তো আজান কেন দেওয়া হয়? ওই আজান দিলেন আর একামত দেওয়া হলো, আর আপনার জীবনে এই জীবন থেকে শুরু হলো, আজান থেকে শুরু। আপনি কতদিন বাঁচবেন বাবা? আজান দেওয়া হয়েছে, একামত দেওয়া হয়েছে, আপনার জামাত বাকি রয়েছে। কোন দিন জামাত হবে বাবা? যেই দিন আপনার হায়াতের দিন শেষ হয়ে যাবে, যেই দিন আপনার হায়াতের দিন জিন্দেগি শেষ হয়ে যাবে বাবা, সবাই আপনার এই মাইকে আলান দিবে, দাওয়াত দিবে, বলবে অমুকের বাবা, অমুকের সন্তান, অমুকের মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে বাবা। এইভাবে যখন তালকিন দিতে থাকবে বাবা, সবাই কান্না করবে রে বাবা, সবাই কান্না করতে থাকবে, কান্না করতে থাকবি। বলবে কেউ যাইবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে মসজিদে কারি আনার জন্য বাবা। এইভাবে সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে রে। ও বন্ধু ও বন্ধু, এমন একদিন আসবে সবাই দেখবে, সবাই কান্না করবে রে বাবা। এমন সময় রুহ ডাক দিয়া কয়, রুহ ডাক দিয়া কয়, তোরা কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস? কেউ বলে আমি যাই বাঁশ কাটতে যাই, কেউ যায় কবর খনন করতে, কেউ যায় পানি আনার জন্য, কেউ যায় বড়ি পাতা আনার জন্য রে বাবা। এইভাবে মানুষ গুনা দৌড়াতে থাকি রে বাবা, দৌড়াতে থাকি রে বাবা। কেন বললাম, কেন বললাম? ওই জানাজার নামাজে আপনারে কাফন দাফন করাইয়া, লাশ গুলা 4 জনে কান্দে লইয়া জানাজার ময়দানে যায়, জানাজার নামাজে যায়, জানাজার ময়দানে যায় রে বাবা। জানাজার ময়দানে যাওয়ার পর, জানাজার ময়দানে যাওয়ার পর ওই যে আজান দিলেন বাবা, একামত দিলেন, আজান আর একামত দেওয়া হলো। জামাত কখন হবে? ওই জামাতটা হলো আপনার শেষ জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হলো আজান, একামত আর জামাত। আছে না নাই? একদল মানুষ কো জানাজার নামাজে দোয়া, আছে না? কই কিনা? কইনি। আপনি যে ওই যে আজান দিলেন, একামত দিলেন, জামাত কই? জামাত আছে না? জামাতটা কোথায় রইল? এই যে আপনার জানাজার নামাজ পড়াইলাম, এটা জামাত। আজান দিলেন, না আজান দিলে জামাত লাগে না? এগুলো আমরা বিশ্বাস করি না। এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজান হবে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তখন ডান কান কি দিবেন? আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এটা হলো মুসলমানের প্রথম হক। জোরে বলি সুবহানাল্লাহ।
তারপরে কি করবেন বাবা? সপ্তম দিনে তার একটা মাথা মুন্ডন করিয়া সুন্দরভাবে ইসলামিক নামকরণ করবেন বাবা। আজকে আমার দেশে এমন মুসলমান হয়েছে বাবারি, নামটাকে বল্টু, নামটাকে টমটম, আছে না নাই? নামটাকে টমটম ও বেবি, আছে না নাই? যত ইংলিশ মিডিয়ার নাম আছে এইগুলার নাম হলো আমাদের মধ্যে। আগের যুগে মা বোনের নাম রাখতাম আসিয়া, মরিয়ম, মা ফাতেমা, এইভাবে নামগুলা ইসলামিক নামগুলা রাখতো, নবীদের সাথে মিলায়ে মিলায়ে নাম রাখতো বাবা। আজকে আমার দেশের নাম রাখি টমটম, বেবি, বেবি, আছে না নাই? এই নাম রাখিয়া বাবা আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এই নামের কারণে আপনি মা, আপনি বাবা জাহান্নামে হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম দিনে তার মাথা মুন্ডন করিয়া তার একটা ইসলামিক নাম রাখো, তারপরে তার আকিকা করো। আকিকা করার পর আকিকা কি করবেন? ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা, এইভাবে আকিকা করবেন। আকিকা কখন করবেন? সপ্তম দিনে না পারলে 14 তারিখ, 14 তারিখ না পারলে 21 তারিখ, এবার যদি না পারেন জীবন একবার হলো আকিকা আপনি আদায় করে নেবেন বাবা। বাবা রে বাবা, কোন মা বাবা যদি সন্তানের কাছ থেকে পূর্ণ হক হাসিল করতে চায় তাহলে সন্তানের আকিকা যেন নিয়মিত আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। যদি একটা পাখি শিকার করে আপনি পিঞ্জরার মধ্যে রাখা দিন, বলুন তো এইটার এই পাখির কাছ থেকে আপনি কোনো কিছু আশা করা যায়? আমি যদি আপনার গর্ব বন্দি করে রাখা দিই, আপনার কাছ থেকে কোনো জিনিস পাইব না। তেমনি ভাবেই সন্তানের আকিকা যদি না করেন, ওই সন্তানের কাছ থেকে পূর্ণ ফায়দা পাওয়া যায় না। সন্তানের কাছ থেকে পূর্ণ ফায়দা পাইতে চান তাহলে কি করতে হবে বাবা? আপনি আমি নিজেই কি করতে হবে? সন্তানের আকিকা আদায় করে নেবেন। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হয়ে যাবে তখন 5 থেকে 6 বছর, 7 বছর, 8 বছর হয়ে যাবে, তখন সন্তানকে ইসলামী শিক্ষা দাও, ইসলামী শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও বাবা। আজকে আমরা কোরআন শিক্ষা দেই না, মক্তবে পাঠাই না। আজকে যত ইংলিশ মিডিয়া আছে সমস্ত ইংলিশ মিডিয়ার মধ্যে ফুলাফুলির পড়ায়, আছে না নাই? ইসলামী শিক্ষা যার মধ্যে নাই তার ভিতরে আল্লাহর ভয়টাও পর্যন্ত নাই, আসেনি? নাই। এজন্য বলি বাবা, এজন্য আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। আজকে আমরা এই যে বললাম সন্তানের হক, আমরা সবাই সন্তানের হকটা আদায় করতে পারি না। আজকে আমার ভাই মাওলানা লিটন আহমেদ কাদেরী, আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিয়েছিল রে বাবা। যেই সন্তানটা অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার মাকাম লাভ করেছে রে বাবা। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই বাবা রে। দুনিয়ার মধ্যে সবাই আসার সিরিয়াল আছে, যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, মার আগে ছেলে যায়, মার আগে বাবা চলে যায়। এইভাবে দুনিয়ার মধ্যে আমরা এসেছি বাবা শূন্য হাতে, আবার শূন্য হাতে চলে যেতে হবে। আজকে যার স্মরণে মুজাম্মিল হক আল বাশারীর স্মরণে মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। সবাই জবান খুলে বলেন তো সবাই খুশি না বেজা? কে কে খুশি না একটু হাত তুলে বলেন। আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ, সবাই খুশি, বলে মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন বাবারে। আমরা সন্তানদের কি শিক্ষা দিব বাবা? সন্তান যখন উপযোগী হয় তখন তাকে নামাজের আদেশ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া,
এই লুকমানের সূরা কাহিনী অনেক লম্বা ইতিহাস। আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেন, জ্ঞান দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ওনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছিল তাওহীদের শিক্ষা দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলছে বাবা নামাজ কায়েম করো, তারপরে বলছে সৎ কাজের আদেশ দাও, তারপরে বলছে অসৎ কাজের নিষেধ করো। এরপরে কি বলছেন? ওয়াসবির আলা মা আসাবাক। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন আপদে বিপদে সর্ব অবস্থায় আল্লাহ পাক মুমিন ব্যক্তিকে পরীক্ষা নেবেন বাবারে। যখন পরীক্ষা নেবেন বাবা, সর্ব অবস্থায় আপনি কি করবেন? তখন ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। এই শিক্ষা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওনার সন্তানকে বলছেন বাবা নামাজ কায়েম করো। আমরা কয়জন আছি রে বাবা, নিজে নামাজ পড়ি না, নিজের বিবিকে নামাজ পড়তে দেই না, ঠিক কি না? নিজে নামাজ পড়ি না, নিজের বিবিও নামাজ পড়তে দেই না। বাবারে সন্তানকে নামাজি বানাইতে চাই না, সন্তানকে মাদ্রাসা পড়াতে চাই না, মক্তবে পাঠাইতে চাই না। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলে আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহ কয় ইয়া বুনাই, বাবা সন্তানটা ডাক দেয়, ইয়া বুনাই, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কখনো শিরিক করিও না, শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। শিরিক করা কি? কবিরা গুনাহ। শিরিক দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। এই দুইটা শিরিক সব সময় খেয়াল করবেন। শিরকে আকবর যেটা, এটা বড় শিরিক, আর শিরকে আসগর যেটা সবচেয়ে ছোট্ট। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর সাথে শিরক করা যাবে না? এই শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে প্রথম তাওহীদ শিক্ষা দিলেন, বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে যে শিক্ষাটা দিয়েছিলেন সেই শিক্ষা হলো নামাজের কথা। বলছেন বাবা সৎ কাজ আদেশ দিবা, অসৎ কাজ দেখলে তুমি বাধা দিবা। এবং কি বললেন? ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সর্ব অবস্থা বিপদ আসুক, মুসিবত আসুক, তুমি কি করবা? তুমি ধৈর্য ধারণ করবা। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন উপযোগী হয় তখন আপনার আমার কর্তব্য হলো বাবা তার মধ্যে ইসলামিক জ্ঞান প্রবেশ করানো। বাবা ইসলামিক জ্ঞান তার নলেজের মধ্যে দেওয়া। আজকে আমরা ABCD EFG এইগুলা পড়াই। বাবা বলুন তো, এ বললাম, বি বললাম, সি বললাম, ডি বললাম, কোন সব হয়েছিনি? কোন সব হয় না। আলিফ বললাম, বা বললাম, তা বললাম, সব হয়ে গেল। প্রত্যেকটা অক্ষরের বিনিময় আলামিন তোমার আমার আমল নামার মধ্যে নেকি লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যত পড়বেন ততই আপনার সওয়াব বাড়বে। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন 7 বছর উপযোগী হয় তখন সন্তানকে নামাজের কথা বলো।
সন্তান যদি নামাজ না পড়ে তার বেদে আঘাত করো, প্রহার করো। সন্তানকে তার বিছানা আলাদা করে দাও, তারপরে সন্তানকে ইসলামিক জ্ঞান দাও। আজকে আমরা ইসলামিক জ্ঞান দিতে চাই না। বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা বানিয়ে লাভ নাই, মোল্লা বানিয়ে লাভ নাই। কেন লাভ নাই গো মা? এই যে বললাম চুলকানি, নিজের গায়ে চুলকানি থাকলে নিজে খাওয়ালে আরাম পাওয়া যায়, অন্য বাড়াইটা ইমাম দিয়া জানাজা নামাজ পড়াইবো, এটা আপনি তৃপ্তি পাবেন না। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়ায়, রোহ ডাক দিয়া কইব, আল্লাহ গো আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইছে, ওগো আল্লাহ আমার কাছে আর কোনো কিছু চাই না, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইছে, আমার জন্য দোয়া করবে আল্লাহ। আমার সন্তান দেই আমি আপনার হাওলা করে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার সন্তানটা থাকবে ততদিন পর্যন্ত আমার সন্তান দিয়ে আপনি দেখিয়েন। কোন সুবহানাল্লাহ। একটু দুই নম্বর আলকাই গলিও সাউন্ড চিকন করে দেন। সকলে দোষে পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহু সাউন্ড দিন, সাউন্ড দিন। সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা লালা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আর দিও না নাইরে দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, রে দানে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বন্ধুরা, একজন তালাবুল ইলম যখন কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে রওনা হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে রওনা হয় ইলম শিক্ষা করার জন্য রে বাবা, সেই জন্য আল্লাহ তাআলার একটা জান্নাতের রাস্তায় চলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার
পানের বাবা জিরারাম শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সময় তার জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত ফরিয়াদ করতে থাকে, আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য সমস্ত মালায়েকা তার জন্য ফেরেশতাগুলো তার জন্য ইস্তিগফার পাঠ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ইলম শিক্ষা করার জন্য থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর হাবিব বলেন সে যখন জান্নাতের রাস্তা দিয়ে চলে রে বাবা, ঢাকা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে রাস্তা দিয়ে আপনি হাঁটলে কবরে আযাব মাফ হয় না। একজন তলাবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে রে বাবা, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতা যা 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 জান্নাতের মধ্যে যা, জান্নাত থেকে জান্নাতে বিছানা নিয়া ওই তলাবুল ইলমের পায়ের নিচের মধ্যে বিছায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? একজন তলাবুল ইলমের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতের বিছানা তাকে পাঠাইয়া তার পায়ের নিচে বিছাইয়া দেওয়া হয় রে বাবা। একজন তলাবুল ইলমকে এত সম্মান মর্যাদা দেওয়া হয়েছে বাবা। আজকে যার স্মরণে মুজাম্মিল হক আল বাশারীর স্মরণে বাবারে আমার ভাই সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করতো রে বাবা, আল্লাহ তাআলা তাকে অল্প দিনে উচ্চ মাকাম দান করেছেন বাবা। কি বলবো বাবা, কথাগুলা বললে অনেক লম্বা হয়ে যাবে বাবা, সময়গুলা আমার তো হাতে সময় নাই, তা বেশি কথা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বাবা বানাইছেন, সন্তান দান করছেন বাবা, এই সন্তানদের কোরআন শিক্ষা দিবেন, নামাজের কথা শিক্ষা দিবেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা তার কানের মধ্যে পৌঁছে দিবেন। আমি যে কথাটা বললাম সর্বপ্রথম কথা হলো তার কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন বাবা। এইগুলা আজকে সমাজের মধ্যে নাই, মানুষগুলা পরিবর্তন হয়ে গেছে। কারণ কেন জানেন রে বাবা? তার ঈমানটা দুর্বল হয়ে গেছে বাবা। আগের জামানায় মানুষগুলা ঈমান ছিল অনেক অনেক কঠিন, অনেক অনেক শক্ত। আজকের বাংলার জমিনে মানুষগুলা শিক্ষা দীক্ষা কম নাই, এলেমের কম নাই, মানুষগুলা সব জানে রে বাবা। সব জানার পরও তার ঈমানের মধ্যে বেজাল আছে না নাই? আগের জামানার শিক্ষার হার কম ছিল বাবা, বর্তমান জামানার শিক্ষার হার অনেক বেশি। তাই মানুষগুলা শিক্ষা অর্জন করার পরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমগ্র মুসলমান নরনারী কোরআন শিক্ষা করা, ইলম অর্জন করা তার জন্য ফরজ, ইলম অর্জন করা তার জন্য ফরজ করে দিয়েছেন বাবা। আপনি ফরজ তরক করলেন বাবা, ফরজ তরক করার জন্য আপনি গুনার ভাগীদার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আসবে বাবা, সেই দিন আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার মা যাবে না, আপনার ভাই যাবে না বাবা। দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন বাবারে ততদিন পর্যন্ত নেক আমল করে যাবেন। আর আপনার সন্তান যদি আপনার কবরের পাশ দিয়া যায়, কবরের পাশ দিয়া যাওয়ার সময় আল্লাহ পাক তার কদমের আওয়াজের কারণে আপনার আমার কবরের আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। চিন্তা কর রে মন কই যাই বাহিরে, বলি চিন্তা কই যাই বাহিরে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে পালাইয়া রে চিন্তা কর রে মন কই যাই বাহিরে, বলে চিন্তা কর রে মন কই যাই বাহিরে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে পালাইয়া রে চিন্তা কর রে মন কই যাই বাইরি। কথা বলতে কি না?
এমন দেশে যাইবা চিন্তা একবার করছি। আমরা জানাজার নামাজে গেলেই আমরা কবরের কথা স্মরণ হয়, মৃত মানুষ দেখলেই আমরা কবরের কথা স্মরণ হয়। জানাজার নামাজ শেষ, কাফন দাফন শেষ, সব কথা আমরা মন থেকে চলে যায়, ঠিক কি না? মৃত বিধি দেখলেই অন্তরে ভয় চলে আসে। বাবা, মুসলমানের হক অনেক লম্বা, 6টা হক আছে বাবা। এই 6টার হকের মধ্যে একটা হক হলো যে মানুষ মারা গেলেই তার জানাজা নামাজে শরীক হওয়া। জানাজার নামাজে শরীক হওয়া। আমরা কই এমকে কই মহল্লার একজন গেলে তুই তার হক আদায় যায় না। আমরা জানাজার নামাজটা পড়ে দোয়াটা না করে দূর মেরে বাড়ি যাই। দোয়াটা না পড়ে কই যায়, বাড়ি যায় ডাইরেক্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ গেল, কাফন দাফন করলো, তারে কবরস্থ করলো, তার আমল নামার মধ্যে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 কিরাত বলছেন, 1 কিরাত একটা পাহাড় সমান তাকে সওয়াব দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত থাকতে হয়? তার জানাজার নামাজ শুরু থেকে কাফন দাফন শেষ করার পর, দোয়া করার পর আপনার আমল নামার মধ্যে 1 পাহাড় উহুদ পাহাড় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা জানাজার নামাজটা পড়ি কেমনে যে বাড়ি যাইতাম দূর মাইরা, এটা আমরা চিন্তা করি, ঠিক না বাবারে? মৃত্যুবিধি দেখলে একটু দোয়া করবেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন একটু দোয়া করবেন, মৃত্যুর ব্যক্তির জন্য ইহসান হয়। কারণ বাবা, দুনিয়ার থেকে আপনি আমি চলে যাব, বলেন তো দুনিয়ার মধ্যে সবাই থাকবে? থাকবে না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার থেকে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে মুলাকাত করতে হবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে মুলাকাত করতে হবে। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দা তুমি যে কোনো প্রান্তে থাকো, আসমান থেকে জমিন পর্যন্ত যে কোনো অবস্থা থাকো, মাটির নিচে থাকো, যে জায়গার মধ্যে পিপিলিকা স্থান পায় সেখানে যায় যদি আশ্রয় নাও, তারপরও মালাকুল মাউতের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম। তোমার মুলাকাত করতে হবে, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন না 1 দিন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যাই হোক বাবা, যাই হোক, আমি যে আলোচনা করছি বাবা, আপনারা কি কষ্ট পাইছেন? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এই শিক্ষা দিবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসায় পড়ালে কি হয়? সন্তান আলেম হবে। আলেম হলে আলেমের মর্যাদা কি? আলেম যখন রাস্তা দিয়ে হাঁটি, সে জন্য একটা জান্নাতের রাস্তা দিয়ে চললো। কোন সুবহানাল্লাহ। এমন সময় ফেরেশতা জান্নাত থেকে বিছানা এনে আপনার পায়ের নিচে বিছাইয়ে দেয়। এমন শুধু তাই নয়, এই হাদিস অনুযায়ী আসমান থেকে জমিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বাবা, একজন তলাবুল ইলমের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। যাই হোক বাবা, আমি কথা এখানে শেষ করলাম। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আর খাস করে আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন না সবাই? আমি আপনার জন্য দোয়া করি। আজকের যার স্মরণে আমার বাদান মুজাম্মিল হক আল বাশারির স্মরণে মুর্দাগণের মাগফিরাত কামনায় আজকের জান্নাতের বাগান সাজানো হয়েছে। আল্লাহ পাক যেন বাবা মুজাম্মিল হকের কবরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিন। এলাকার আশেপাশে যত কবরস্থান আছে সকলের কবর আযাব মাফ করে দেন। সকল বই আমিন। এই দোয়াটা করবেন তো সবাই? এখানে বৈষম্য মুর্দার জন্য দোয়া করা যায় কিনা? আপনার কবরের সামনে গিয়ে দোয়া করার লাগবে এমন কোনো কথা না। আপনি যেখানে মন চাইছি আপনি সেখানে দাঁড়িয়ে কবরকে স্মরণ করে আপনি দাঁড়িয়ে দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত সবাইকে যেন আল্লাহর ভয় অন্তরে ধারণ রেখে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআনের আদর্শই জীবন গড়ব। আল্লাহ পাক সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।